আব্দুল্লাহ বিন উমরকে কয়, আব্দুল্লাহ যা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা কর, মাগো আপনার সন্তান উমর নবীর সাথে রওজায় শুইতে চায়, রওজার ঘরের মালিক তো আপনি, আপনার কাছে অনুমতি আছে কিনা? আম্মাজান আয়েশা বলে, আমি তো আগেই অনুমতি দিয়া রাখছি। আমার বাবার পাশে বাবার বন্ধু, আমার নবীর পেয়ারা সাহাবী ওমর আমার ঘরে শুইবে, রওজায় থাকবে, আমার কোনো বাধা নাই। মা হইয়া সন্তানকে বাধা দিতে পারি না। হযরত ওমর অনুমতি পাইছে। এ মুসলমান, এরপরও হযরত ওমরের যে চিন্তাটা, যেটা বলতেছিলাম, কেমন আল্লাহর ভয়, সন্তানরে পাঠাই দিছে, সন্তান যা হুযায়ফাতুল ইয়ামানকে আমার সালাম দিয়ে কইবি সে যেন আসে। হুযায়ফাতুল ইয়ামান চলে আসছে, হযরত ওমরের শেষ সময়ের কথাগুলা বলতেছে। হুযায়ফা বল, মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আছে কিনা বল। হুযায়ফা রে, আল্লাহর নবী তোর কাছে মুনাফিকের লিস্টে জমা দিয়া গেছে, কার ছেলে কে মুনাফিক, ওই লিস্টে আমার নামটা আছে কিনা বল। মারা যাওয়ার সময় জানবার চাই আমি জান্নাতি না জাহান্নামী হয়ে মরলাম। মুনাফিকের লিস্টে যদি আমার নামটা থাকে, আমার মতো কপাল পুরা জগতে আর কেউ নাই, খবর নিয়ে দে আমার নামটা আছে কিনা। হুযায়ফাতুল ইয়ামান কান্দে আর কয়, আমিরুল মুমিনিন আমি বলতে পারবো না, কারণ মুনাফিকের লিস্টিও তো আমার কাছে আমানত দেওয়া। আল্লাহর নবী বলে আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের তিনটা আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইজা আতুমিনা খানা, মুনাফিক আমানতের খেয়ানত করে। নবী তো মুনাফিকের লিস্টে আমার কাছে জমা রাখছে আমানত, আমি যদি বলে দেয় তো আমানতের খেয়ানত হয়ে যাবে। আমিরুল মুমিনিন মাফ করবেন, আমি বলতে পারবো না। আপনার নাম আছে এটাও বলতে পারবো না, আপনার নাম নাই সেটাও বলতে পারবো না। হুযায়ফাতুল ইয়ামান যখন নাম বলে না, হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, এই হুযায়ফা, তোর কাছে আমি আরেকটা বিষয় জানবার চাই, বল আমি ওমর যদি মারা যাই, তুই আমার জানাজায় আসবি কিনা বল। তুই যদি আমার জানাজা পড়িস, তাহলে আমি বুঝবো আমি মুনাফিক না। কারণ এই আব্দুল্লাহ খবর নিও, হুযায়ফা আমার জানাজায় আসে কিনা। হুযায়ফাতুল ইয়ামান বলে, আমিরুল মুমিনিন আল্লাহর কসম, আপনার জানাজায় আমি থাকবো না, কে থাকবে? অবশ্যই আপনার জানাজায় আমি হাজির থাকবো। হযরত ওমরের চিন্তা কোনো শেষ হয় না এখনো পর্যন্ত। আব্দুল্লাহ রে, আমার জানাজার মধ্যে খবর রাখবি। মিয়া জানাজার আগে হযরত ওমর কয়, মৃত্যুর আগের শেষ কথা এটা, শেষ কথা বলে, সন্তান খবর রাখিস হুযায়ফা আমার জানাজার নামাজে হাজির হয় কিনা। হুযায়ফারে দেখে রাখিস, যদি আমার জানাজায় না আসে তো বুঝবি আমি মুনাফিক হয়ে মারা গেলাম। আর হুযায়ফা যদি আমার জানাজায় আসে তাহলে বুঝবো ঈমান নিয়ে মরতে পারলাম। আল্লাহর নবী যে ওমরের ব্যাপারে বলে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, ওমরকেই নবী বানাইতো, ওমরেই নবী হইতো। নবী বলে, আয়েশা, আসমানে যত তারকা দেখা যায়, এত নাকি আমার কোন সাহাবীর আমলনামায় আছে জানো? আম্মাজান আয়েশা কয়, নবী আপনি বলেন কার আমলনামায় আছে? আমার নবী বলে, আকাশে যত তারকা আছে, আকাশের সকল তারকার চেয়েও অনেক বেশি নাকি আমার ওমরের আমলনামায় আছে। তুই আমাদের সাথে কেন ধমকায় কুকুরটারে তাড়াইয়া দেওয়ার চেষ্টা করে? কুকুরের জবান আল্লাহ খুইলা দিছে। জবান খুইলা দেওয়ার পরে কুকুরে কয়, তোরা যে উদ্দেশ্যে এলাকা চাইরা পাহাড়ের দিকে যাইতেছস, আমিও হেই আল্লাহর পাগল হইয়া পাহাড়ের দিকে যাইতেছি। আমরা সাথে রাখ, তোরা আর আমি একই, চিন্তা ভাবনা এক। সুবহানাল্লাহ, জোরে কর। কুকুরেও আল্লাহরে তালাশ করে তাফসীরে কাশফে চলে আসে। কুকুরের জবান আল্লাহ খুইলা দিছে। কুকুর বলে, তোরা যে আল্লাহর পাগল, আমিও ওই আল্লাহর পাগল হইয়া বাড়ির থেকে বের হয়ে গেছি।
কুকুরে সাথী বানাইয়া নিয়া 7 জন যুবকের সাথে কুকুরও পাহাড়ের গুহায় গিয়া 309 বছর পর্যন্ত ঘুমায়। লম্বা ঘটনা। আল্লাহ তাআলা 7 জন যুবকের যেমন ইমানের কারণে জান্নাত দিয়া দিছে, 7 যুবকের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা কুকুরটাকেও জান্নাত দিয়া দিছে। আমার সাথে যদি আল্লাহর কোনো সম্পর্ক না থাকে, আমার চেয়ে কুকুরের দাম অনেক বেশি। তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় যার দিলের ভেতরে যত বেশি তার দাম তত বেশি। আল্লাহর ভয় যার দিলের ভেতরে যত বেশি তার গুনাহ তত কম। আরে আমরা সুদ খাই কেন? কারণ হলো দিলের ভেতরে আল্লাহর ভয় নাই। ঘুষ খাই কেন? দিলের ভেতরে আল্লাহর ভয় নাই। মিথ্যা বলি কেন? দিলের ভেতরে আল্লাহর ভয় কম। নামাজ পড়ি না কেন? অন্তরে আল্লাহর ভয় কম। এত গুনাহ করি অন্যায় অপরাধে জড়ায় থাকি, একমাত্র কারণ হলো দিলের ভেতরে আল্লাহর ভয় কম। অন্যের জায়গা জমিনের প্রতি এত লোভ, এত লালসা, পরের জমিন দেখলে দখল করার মনে চায়, কায়দা করে নিজের নামে নেওয়ার মনে চায়। অন্যের জায়গা জমিনের প্রতি এত লোভ লালসা ঢোকার একমাত্র কারণ হলো দিলের ভেতরে আল্লাহর ভয় কম। আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে, তো এই বান্দার পক্ষে যাররা পরিমাণ কোনো মানুষের হক নষ্ট করা সম্ভব হবে না। কিন্তু আমরা তো এত বড় নাফরমান হইছি, এত বড় নাফরমান হইছি। আমরা নামাজও পড়ি আবার সুদও খাই, নামাজও পড়ি ঘুষও খাই, হজ করি পরের জায়গাও আবার কায়দা করে দখল করি। এই সীমানার গোতাগুতির কত বিচার নালির যে যায়, সমাধান করাও সম্ভব না। লুপ তো এত বেশি, প্রয়োজনে চেয়ারম্যানটা মাইরা ফেলাই দেব, কিন্তু দখল ছাড়বো না। তো অনেক সময় বুদ্ধি দেই, মাপ চাই, কি করবো, যে জায়গার ঝামেলা শেষ করা কঠিন। এটি আমাদের আদালতের নায়ক যান, ফৌজদারি দেওয়ানি আদালত আছে, মামলা করেন। আজীব, এতিমের মাল পর্যন্ত বক্ষণ করে এমন হাজী সাহেবও আমার জানা মতো আছে। এতিমের মাল, বাপ নাই, মাইয়ার কেউ নাই, অভিভাবক বলতে তার মাল দখল করে রাখছে। আমার কাছে ডকুমেন্ট, দলিল, প্রমাণ, কাগজ সহ আছে। এবং ওই বাড়ির মুরব্বী, সবচেয়ে ভালো মানের মুরব্বী হাজী সাহেবের সাথে কথা বলছি, সমাধান পাই না, খালি ঘুরায়, জিলাপির মতো ঘুরায়। এত লোভ আমাদের দিলের ভেতরে, অথচ কবরে জায়গা লাগে মাত্র 3.5 হাত। ঠিক নেই? কি করবেন আপনি বলেন, কি করবেন? আপনি কার চেয়ে বড় হতে পারবেন? যতই চেষ্টা করেন ফেরাউনের চেয়ে নামি দামি হইতে পারবেন না, তো নমরুদের মতো পাওয়ারফুল হইতে পারবেন না আপনি। শেষ তো, পচ্চা গইল্লা শেষ জিন্দিগি। এত দূরে যাওয়ার দরকার নাই। আমাদের এই দক্ষিণ লক্ষ্মীপুর কৃষ্ণনগরে কত নামি দামি লোক চলে গেছে, যারা হাঁটলে মাটি পর্যন্ত কাঁপত। মানুষে ভয়ে সামনে দাঁড়াইছে না। শয়তান যেমন হযরত উমরে দেখলে ভাইগা যাইতো, আবার কিছু কিছু বাচ্চারা শয়তানেরও ভয় পায়, ভূতেরও ভয় পায়। শয়তান দেখলে মানুষ যেমনে পালায়, কিছু কিছু মানুষ এমন ছিল যাদেরকে দেখলে দুর্বল মানুষরা পালাইয়া বেড়াইতো, সামনে পড়তো না। সামনে পড়লে ইনি কোন পেছে ফালাইয়া দেয়, আর 5-7 হাজার টাকা জরিমানা দেওয়ান লাগে। ঠিক না? এত প্রভাব, পাওয়ার, এত ক্ষমতা কই? এই যে মাটির নিচে ঘুমাই রইছে, কুত্তায় পেশাব করে, তার আবার ক্ষমতা নেই। কুত্তায় পেশাব করে দাঁড়ায়া, ধমক তো দূরের কথা। আল্লাহ আমাদের কবরের চিন্তা মাথায় ঢুকাইয়া দেন, সবাই বলি আমিন। এজন্য রাসূল বলে, আকসিরু মিন হাযিহিল লাযাতিল মাউত, বেশি থেকে মিন আকসিরু যিকরা মিন হাযিহিল লাযাতিল মাউত, হাযিহিল লাযাত। আকসিরু যিকরা মিন হাযিহিল লাযাত, রাসূল বলে বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি, বারবার বারবার শ্বাসে শ্বাসে তুমি মনে করো তুমি মারা যাবে, বারবার মনে করো তুমি মারা যাবে, মৃত্যুকে স্মরণ করো তুমি। আল্লাহ আমাকে বেশি থেকে বেশি মৌতের কথা স্মরণ করার তৌফিক দেন, সবাই বলি আমিন। আপনারা কেউ মাইন্ড করেন না, মনে কষ্ট নিয়েন না। আমি আমারই বলতেছি, আপনাদেরকে না, আমি আমারে বলতেছি। মানে আপনাদের বলার উদ্দেশ্য হলো
আমার দিলে যেন মরণের কথা বেশি স্মরণ হয়। আল্লাহ আমাদেরকে মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করার তৌফিক দেন, সবাই বলি আমিন। আর জোরে বলি আমিন। এই মরা লাগবে কি লাগবে না? বলেন মরা লাগবে কি লাগবে না? যত সুন্দর বডি, যত সুন্দর চেহারা, যতই ক্ষমতা, সব তো মাটির নিচে। দাদার স্বাস্থ্য কম আছিল, পরিশ্রম কম করত, চেহারা সুন্দর কম আছিল, সম্পদ বেশি আছিল। আমি তো মাঝে মধ্যে খুব অঙ্ক করি, আমার দাদার যে সম্পত্তি, আমরা 7 ভাইয়ের তো সেই সম্পত্তি নাই। দাদারটা 7টা বন্টন করলে বাড়ে না কমে? আরে এক দাদার সম্পত্তি, এক বাবার সম্পত্তি 7 ভাই বন্টন করলে বাড়ে না কমে? অর্থাৎ বাপের আছিল 7 কানি, আমার এসে 1 কানি, আমার আব্বার সে আমার 6 কানি কম। তো ধনী কি আমি না আমার বাপ? ধনী কি আমি না আমার দাদা? কি আছে কোন ক্ষমতা কই দেখাই? বেজার হননি, আল্লাহ জানে। আল্লাহ আমাদের মাফ করেন, সবাই বলি আমিন। গতকাল সম্ভবত আমার কে জানি কইল, আপনি একটা চেয়ারম্যান, একটা ভাব নিয়ে ঘুরতে পারেন না, 5 জন 7 জন লগে থাকবো। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে সেলুনে, মেহেদির সেলুনে শেপ টেপ করি, তো আমার কই চেয়ারম্যান একটা ভাব নিয়ে ঘুরতেইব, 2-4 জন লগে থাকতেইব, সামনে পেছনে 5-7 জন থাকবো, বুঝা যাবো চেয়ারম্যান আইতাছে। মানে চেয়ারম্যান আইতাছে মানে রাজপথ কাঁপতাছে, একটা ভাব হইতই। চিন্তা করছেন মানুষ এটাই মনে করে। আচ্ছা, আমি বাজারে একলা ঘুরি, দেখেন না, একা একা হাঁটি বাজারে, সব বাজারে বিকালে একা একা হাঁটি, সময় থাকে এবং একলাই যাই। এটাই চূড়ান্ত সত্য। আসছি একা, কবরে থাকবো একা, এর বাইরে কিচ্ছু নাই। আপন মা বাবাও নাই, ভাই বোন কেউ নাই সাথে। তো আপনি কার জন্য অন্যায় করবেন? গোষ্ঠী গুল্লি মারছি বহু আগে, দল এগুলা সব তালাক দিছি, দলের তালাক দিছি বহু আগে। কোনো দল টল নাই, গোষ্ঠী মুষ্টি নাই। আমি দেখতেছি আমি মইরা যাবো একলা, তো কার অন্যায়ের সমর্থন আমি পক্ষে নিয়ে সারা বাইরে বাড়ি করবো আর পক্ষটন নাই। অতএব কারো অন্যায়কে সমর্থন করতে গিয়া আমার দলেরও দরকার নাই, গোষ্ঠীরও দরকার নাই, ভাই বোনেরও দরকার নাই। দরকারে মাপসায়া সবার থেকে বিদায় লিয়া জঙ্গলে থাকবো, তারপরও অন্যায় কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকবো না। ফাইসালা ক্লিয়ার? সুদের সাথে যাব না, ঘুষের সাথে যাব না। শেষে তো চেয়ারম্যান তো এই গেছি, আর দরকারও নাই, ঠিক না? আর দরকার আছে আরো যদি 14 বড় চেয়ারম্যান হই, তো চেয়ারম্যান শব্দ তার বড় হইতো না, চেয়ারম্যান প্লাস প্লাস এমন হইব। ইবনে সিনা একটা ইসুফগুল বের হইছে, আমি একটা উদাহরণ দেই। ঔষধ কোম্পানি ইসুফগুল বের, একটা হইলো ইসুফগুল, আরেকটা হইলো ইসুফগুল প্লাস। তা আমি ডাক্তারে যে গেলাম, ইসুফগুলে কি উপকার, ইসুফগুল প্লাসে কি উপকার? কই অবশ্যই একটু বেশি আছে কোনো কিছু। পরে আমার ডাক্তার বলে যে দেখেন, ইসুফগুল মানে শুধুমাত্র ইসুফগুল, ইসুফগুল প্লাস মানে সেখানে আবার 100 কি মিলিলিটার একটা ইয়ে আছে, চুনা পাতা, মানে সামান্য চুনা পাতা আছে সাথে, এজন্য প্লাস, এটার পাওয়ারও বেশি, তাইলে নামটা বড় হয়েছে ইসুফগুল প্লাস। কিন্তু আমি চেয়ারম্যান যদি আরো 14 বড় হয়, আমার নামে কি চেয়ারম্যান প্লাস 14 লিখবো কেউ? হ্যাঁ, আর 100 বার হলে চেয়ারম্যান প্লাস 100টা লিখবো কেউ? আমার 100 চেয়ারম্যান কইব কেউ? তো দরকার কি এটা বারে বারে হওয়া? আর হওয়ার জন্য অন্যায় করতে হবে কোন? ভালো পথে সুপথে থাকলে হইলে হইলাম, না হইলে নাই। মানুষে ভোট দিলে আবার হইব, না দিলে না হইব। এটার জন্য তো 2 নাম্বারই বাটপারি, সিটারি, মিথ্যা, জুলুম, অন্যায়, অবিচার সমর্থন করে দল বাড়ি করা, গোষ্ঠী বাড়ি করা, লাঠিয়াল বাহিনী তৈরি করা কি দরকার বলেন? আল্লাহ আমাদের মাফ করেন। আমি যতই চেষ্টা করি, বিশ্বাস করি, আমি আমার বেলায় বিশ্বাস করি যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বেশি শক্তিশালী নেতা আমি হতে পারবো না। বাংলাদেশে যদি উদাহরণ দিই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে খুব পাওয়ারফুল নেতা আমার পক্ষে হওয়া সম্ভব না। ওনার বাপ আছিল বঙ্গবন্ধু, আমার বাপ বঙ্গবন্ধু না, তো বঙ্গবন্ধুর কন্যা এত পাওয়ারফুল নেত্রী হইয়া 16 বছর ক্ষমতায় থাইকাও যদি মাত্র 40 মিনিট সময় না পায়, ওই 40 মিনিট টাইম ভাগেন, তাহলে এত বড় হয়ে এত লাভ নাই। শেষ পর্যন্ত লাভটা কি বলেন? আখের সামনেও যারা অনেকে মনে মনে ভাবতেছে যে ক্ষমতায় বোধহয় গেছি, একটা ভাবসাব দেখতেছি আর কি,
একেবারে মনের যে শপথটা বাকি, ক্ষমতার চেয়ারে বয়া যাবো, দেশটারে লুইটা পিটা খামো যদি নিয়ত থাকে, চান্দাবাজের নিয়ত থাকলে, আর মানুষের উপর জুলুম নির্যাতনের যদি নিয়ত থাকে, আর যদি জুলুম নির্যাতন করে নই, অনেকের দেখতেছি ও কিছু করে, যদি এরকম চিন্তা থাকে তো প্রধানমন্ত্রী 40 মিনিট সময় পাইছে, তো পরের বার যারা ক্ষমতায় আইসা যদি জুলুম করে, শর্ত যদি জুলুম করে, অন্যায় করে, আমার মনে হয় 40 সেকেন্ডও থাকতে পারবে না। পাবলিক খুব সজাগ, পাবলিক এখন চান্দাবাজির বাইন্দা দেখছি পিডায়, কেউ চান্দাবাজি করলে পাবলিক বাইন্দা পিডায়। আল্লাহ আমাদের ভালো মানুষ হওয়ার তৌফিক দেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ধনী হওয়ারও দরকার নাই, ধনী হওয়ারও দরকার নাই, এত টাকা পয়সার দরকার নেই। আল্লাহ আমাদের দিলের ভেতরে আল্লাহর ভয় মজবুত করে বসায় দেন, সবাই বলি আমিন। এই কথাগুলো অন্য হুজুররা কইলে মানাই লইলে না, আমি যদি কই রে কেমনে মানাই? আমি তো বলা দরকার, যেহেতু যেভাবে হোক আমি এখন আপনাদের অভিভাবক, ঠিক না? প্রিয় বলেন আর অপ্রিয় বলেন, কেউ কেউ লিখবে প্রিয় অভিভাবক, কেউ কেউ লিখবে অপ্রিয় অভিভাবক, কিন্তু অভিভাবক তো মানতেই 12 বছর, কিচ্ছু করার নাই। সংবিধান এটাই বলছে, যতদিন না অপসারণ করবে, যতদিন পদে বহাল আছি, ততদিন আপনাদের গার্ডিয়ান হিসাবে আমি সুযোগ পাইলে 2-4টা কথা বলতে হবে আপনাদের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, আমিও যেন সংশোধন হইতে পারি। আল্লাহ যেন আমাদের সবার দিলের ভেতরে আল্লাহর ভয় নামের দামি দৌলত দান করে, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহ দিলের ভেতরে থাকলে লোভ লালসা কাজ করে না, পরের জায়গা জমিনের প্রতি লোভ লালসা কাজ করে না, কারণ দিল ভরা আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দিলের ভেতরে আল্লাহর কত ভয়। বিবির কলসের ভিতরে পানি নাই, পানি আনার জন্য নিজেই রওনা করেছে। অর্ধেকটা পৃথিবীর শাসক, কর্মচারীও ঘরের ভেতরে নাই, যদিও কোনো খাদেম থাকে, খাদেম রে নির্দেশও করে না, নিজের বিবির ঘরের পানি আনার জন্য নিজেই কলসি নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কলসি ভর্তি পানি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার উপর কলসি নিয়ে বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে একজন সালাম দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার সামান্য কথা আছে, আমার কথা আপনি শুনতে হয়। হযরত ওমর জবাব দিলেন, জনগণের কথা শুনবো আগে, নিজের কাজ হবে পরে। আমার ঘরের পানি ঘরে যাবে পরে, তোমার কথা আগে শুনবো। বলো তোমার কথা কি, বলো নিশ্চিন্ত নির্দ্বিধায় আরামে তুমি বলো, আমি ওমর শুনতেছি। আগন্তুক বলে, আমিরুল মুমিনিন, মাথার কলসিটা মাটিতে নামায় নেন, একটু আরামে বসেন, আমি আপনার সাথে কথা বলবো, একটু রিল্যাক্সে কথা বলতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মাথার উপর থেকে কলসিটা নামায়া নিজের রানের উপর রাইখা একটা পাথরের উপরে বসছে। বলো তোমার কি কথা, তুমি আরামে বলো, আমি শুনতেছি। লোকটা বলে, আমিরুল মুমিনিন, কলসিটা রানীর উপর থাকলে তো চাপ হয়, আপনার কষ্ট হয়, কথা আরামে শুনতে পারবেন না, কলসিটা মাটিতে নামায় নেন, আমি একটু আরামে কথা বলবো, আপনি আরামে কথাটা শুনবেন। আমিরুল মুমিনিন ওমর বলে, ভাই তুমি কি তাকায় দেখছো কলসির তলাটা পানি দিয়া ভিজা? এই ভিজা তলা কলসি যদি অন্যের জায়গাতে রাখি, অন্যের জায়গার সামান্য মাটি তলায় লাইগা আমার বাড়ি চলে যাবে। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, ওমর অন্যের বাড়ির মাটি কেন তোমার কলসিতে লাগায়া তুমি নিয়ে আসলা, এই এক মুষ্টি মাটির জবাব দেওয়ার ক্ষমতা আমি ওমরের নাই। ময়দানে মাস্টারের ভয়, আদালতের ভয়, আল্লাহর আযাবের ভয়। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেকটা পৃথিবীর শাসক, কিন্তু আল্লাহর ভয় দিলের ভেতরে কেমন, দিলের ভেতরে আল্লাহর ভয় কেমন ছিল, তাকওয়াল্লাহ, আল্লাহর আযাবের ভয়, আদালতের ভয় ভীতি কেমন ছিল ওমরের দিলের ভেতরে।
একবার বিবি বলে, ও আমিরুল মুমিনিন, সন্তানের ঈদের জামা কেনা হয় নাই, আমার জন্য শাড়ি কাপড় দরকার নাই, জামার দরকার নাই, ঈদের জামা কাপড় দরকার নাই, ছোট সন্তান বলছে একটা পাঞ্জাবি কিনে দেওয়া যায়। হযরত ওমর সন্তানের জন্য পাঞ্জাবি কিনবে। ও মুসলমান, চিঠি লিখছে বাইতুল মালে অর্থমন্ত্রী বরাবর, আয় অর্থমন্ত্রী, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আগামী মাসের বেতন আমি অ্যাডভান্স তোমার কাছে চাই, আমাকে দেওয়া যায় কিনা? আগামী মাসের বেতন, রানিং মাসের বেতন তো দিবাই, আগামী মাসের বেতন অ্যাডভান্স চাই। ওই অর্থমন্ত্রী পাল্টা চিঠি লিখছে, আমিরুল মুমিনিন জানবার চাই, দুইটা প্রশ্নের জবাব দিবেন। এক নাম্বার হলো, আগামী মাসে আপনি যদি বাইসা থাকেন, জনগণ আপনার ক্ষমতায় রাখবে কিনা? আগামী মাসে জনগণ আমিরুল মুমিনিন হিসাবে আপনাকে মানবে কিনা? চেয়ারে বসে থাকার ক্ষমতা আছে কিনা জানবার চাই। নাম্বার 2 প্রশ্ন হলো, আগামী মাসে যদি বাইসাও, আগামী মাসে যদি ক্ষমতার মেয়াদও থাকে, কিন্তু যদি আপনি না বাঁচেন, মারা যান, তো আপনার নমিনি আপনার ঋণ পরিশোধ করবে কে? নামটা বলে যান। আপনার ঋণ আদায় করার লোকটাকে জানবার চাই। আগামী মাসে বাঁচবেন কিনা, আগামী মাসে মারা গেলে আপনার ঋণ আদায় করবে কে, অথবা আপনাকে জনগণ ক্ষমতায় রাখবে কিনা জানবার চাই। আমিরুল মুমিনিন পাল্টা চিঠি লিখলেন, অর্থমন্ত্রী, আগামী মাসে জনগণ ক্ষমতায় রাখবে কিনা জানি না, আগামী মাসে আমি বাঁচবো কিনা জানি না, ঋণ নিয়ে মরতে চায় না, আমার অর্থের দরকার নাই, অ্যাডভান্স টাকার দরকার নাই। সন্তানের মাথায় হাত রেখা চোখের পানি ছেড়ে কান্দে আর আমিরুল মুমিনিন ওমর কয়, বাজান, তুমি যেমন জানো, সারা দুনিয়ার মানুষ জানে আমি অর্ধেকটা পৃথিবীর বাদশাহ, কিন্তু হালাতে অর্থের দিক থেকে আমি গরিব, তোমার ঈদের জামা কিনে দেওয়ার মতো টাকা আমার হাতে নাই, আর বাইতুল মাল থেকে অ্যাডভান্স বেতন নেওয়ার মতো সাহসও আমার নাই। যাও, ঈদের নামাজে যাও, সেলাই বলা কাপড় পয়রাই আল্লাহর কুদরতি কদমে সাজদা দিতে থাকো। আল্লাহর ভয় দিলের ভেতরে এত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলের ভেতরে আল্লাহর ভয় কত বেশি। আরে মারা যাওয়ার সময়ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। নামাজের ভেতরে ওনাকে শাহাদাত বরণ করা হয়। আরে মুসলমান, হযরত ওমরের পেটের মধ্যে ছুরি চালায়া দেওয়া হয়। কিতাবে আসে, হাদিসের ভেতরে আসে, ওমর রাদিয়াল্লাহু আনহু কয়েকজনকে সাথে নিয়া মদিনার বাজারের দিকে ঘোরাঘুরি করে হঠাৎ করে একজন মজুসি অগ্নিপূজক মুশরিকের দোকানে ঢুকলেন। ওই অগ্নিপূজক মুশরিক ছিল, হাতুড়ি বানাইতো, যন্ত্রপাতি বানাইতো, লোহা দিয়া অস্ত্র বানাইতো, দাও বানাইতো, ওই লোহা দিয়া তরবারি বানাইতো। এমন একজন তরবারি বানানেওয়ালা, অস্ত্র চাকু ছড়ি বানানেওয়ালা, তার নাম হলো আবু লুলু। আবু লুলুর দোকানে গিয়া হযরত ওমর কয়, আবু লুলু, মদিনায় তোমার নামে আওয়াজ শুনলাম, তুমি নাকি খুব ধারালো অস্ত্র বানাতে পারো, তুমি নাকি খুব ভালো অস্ত্র বানাতে পারো। আবু লুলু বলে, আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, আমি এমন অস্ত্র বানাতে পারি যে অস্ত্র বাতাসের আগে আগে চলে। আমি এমন একটা অস্ত্র বানাবো যে অস্ত্রের খবর সারা দুনিয়ার মানুষ জানবে। এই অস্ত্র বানাবো যে অস্ত্রের ব্যাপারে সারা দুনিয়ার মানুষ শুনবে। এইটুকুন কথা বলছে আমিরুল মুমিনিন বের হয়ে চলে আসলেন। ঠিকই আবু লুলু একটা অস্ত্র বানাইলেন, ব্যতিক্রম অস্ত্র। মাঝখানে হাতল ধরনের জায়গা, দুই পাশে হলো ধারালো জায়গা, এপাশেও ধারালু, এপাশে যে মাথাটা বের হয়েছে এটারও দুই পাশে ধারালু, ওই পাশেও দুই পাশে ধারালু খঞ্জর বানায়া 1 মাস পর্যন্ত বিষের পানিতে ভিজায়া রাখছে, যাতে এই খঞ্জর দিয়া যদি কাউরে মারা হয়, রগের ভেতরে, গোশতের ভেতরে যেন বিষ ক্রিয়া শুরু হয়, মানুষটা যেন আর বাঁচতে না পারে। এমন একটা অস্ত্র বানায়া 1 মাস পর্যন্ত বিষের পাতিলাই ভিজায়া ভিজায়া এটাকে বিষ ক্রিয়া মজবুত করে রাতের আধারে আবু লুলু নিজে একটা চাদর দিয়া নিজের চেহারাটা ঢাইকা মসজিদে নববীর ভেতরে ফজরের আজানের আগে আগে অন্ধকার আবু লুলু চাদরের ভেতরে অস্ত্রটা নিয়া, সে তো অগ্নি পূজক মুশরিক, আল্লাহর উপর ঈমান আনে নাই, আগুনের পূজা করে নিজের চাদরের ভেতরে অস্ত্রটা লুকাইয়া চেহারাটা ঢাইকা মসজিদে নববীর মেহরাবের ভেতরে মিম্বারের পেছনে
আড়ালে লুকায় রইলেন আর মনে মনে ভাবলেন আজকে শুধু হযরত ওমরকে ফালাইয়া দেন। লুকায় রইছে, চিন্তা করলো কি করা যায়। হঠাৎ করে দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের ভেতরে আগমন করেছে। আয়েশা সবাইকে ডাকতেছে, আসসালাত আসসালাত, নামাজ। নামাজের কথা বলে বলে সবাইকে নিয়ে জামাতে দাঁড়ায়া গেল। আবু লুলু মনে মনে কয় প্রথম রাকাতেই হামলাটা করা যাবে না, প্রথম রাকাতে যদি হামলা করি ধরা পড়ে যাব। বহু সাহাবী প্রথম রাকাতে পরে এসে শরীক হয়। অতএব দ্বিতীয় রাকাতকে বাছাই করলেন, দ্বিতীয় রাকাত নির্ধারণ করলেন। হযরত ওমর প্রথম রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতে দাঁড়ায় সূরা ফাতিহা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইটুকু পড়ছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ হলো, আয় আল্লাহ তোমার ইবাদত করি, তোমার গোলামি করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এইটুকু শুধু তিলাওয়াত করেছে। মেহরাবে মিম্বারের পেছন থেকে হঠাৎ করে বের হয়ে আবু লুলু অগ্নিপূজক মুশরিক নিজের হাতে থাকা ওই বিষক্রিয়াযুক্ত ধারালো খঞ্জর চাকু দিয়া হযরত ওমরের বুকের মধ্যে আঘাত করলেন। এরপরে নিজের পেটের মধ্যে হযরত ওমরের পেটের মধ্যে আঘাত করলেন। 3 নম্বরের নাভির নিচে নরম জায়গায় খঞ্জরটা ঢুকাইয়া দিয়া আবার নাড়া দিয়া বের করছে। চিৎকার মেরে হযরত ওমর পড়ে গেছে। আর একজন নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খঞ্জর যখন মেরে দিল, খঞ্জর মেরে দিয়া আবু লুলু একটা দৌড় দিয়া বের হয়ে যাওয়ার পথে ডানে বামে খঞ্জর চালিয়ে দিল। 13 জন সেখানে আহত হলো। ওই 13 জনের ভেতরে 7 জন জায়গাতেই শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম পেছনে ব্যারিকেড দিয়া আবু লুলুকে আটকাইছে। একজন সাহাবী নিজের চাদর ছিটায় দিছে। চাদর ছিটায় দেওয়ার পরে আবু লুলু আটকা পড়ে গেছে। আটকা পড়ে যাওয়ার পর আবু লুলু মনে মনে ভাবে আর নিজেকে বাঁচাবার কোনো সুযোগ নাই। ওই খঞ্জরটা দিয়া নিজের গলার মধ্যে মায়েরা আত্মহত্যা করে সেখানে জাহান্নামে চলে গেল। আবু লুলু যখন চলে গেল, এবার সাহাবায়ে কেরাম নামাজ শেষ কইরা হযরত ওমরকে হাতে ধইরা ধইরা হযরত ওমরের ঘরের পাশে নিয়ে শোয়াইয়া দিলেন। হযরত ওমর জ্ঞান হারায় ফেলছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, আমি হাত দিয়া রক্ত থামানোর চেষ্টা করেছি, কিন্তু এতটুকুন ফাটছে ছিটছে, আমার হাত আমার আব্বার তলপেটের ভেতর ঢুকে গেছে, নারী ভুঁড়ি পর্যন্ত বের হয়ে গেছে। আমি আমার পাগড়ি দিয়া আব্বাজানের তলপেট আমি বাইধা দিছি, কোন রকম তলপেট বাইধা শোয়া দিলাম, জ্ঞান তো নাই। জ্ঞান যখন ফিরে আসছে, সর্বপ্রথম যে প্রশ্নটা করেছে, মরণ পর্যন্ত ভুল করেন না, সারা জীবন মনে রাখেন যুবক ভাইয়েরা। জ্ঞান ফিরার পরে সর্বপ্রথম প্রশ্নই হলো, সাহাবীরা রে বলো, তোমাদের নামাজটা কি তোমরা শেষ করতে পারছিলা? তোমাদের নামাজটা কি শেষ হইছিনি? জ্ঞান ফিরার পরে প্রথম প্রশ্ন হলো, নামাজ তোমাদের শেষ হইল কিনা? আমারে কে মারছে তারে ধরছনি? এই প্রশ্ন হযরত ওমর করে নাই। প্রথম প্রশ্ন হইল, নামাজটা তোমরা শেষ করেছো কিনা? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমাদের নামাজ শেষ হয়ে গেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, নামাজ নামাজ, নামাজের ব্যাপারে গাফেল হয় না, কারণ নামাজ তো পড়ে না কাফের বেঈমানেরা। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে না তার নিয়ে কোনো আলোচনা নাই, অতএব নামাজটা তোমরা আদায় করছো। 2 নম্বর হযরত ওমরের সওয়াল হইল, এই আব্দুল্লাহ আমার একটু পানি দে। আব্দুল্লাহ বিন ওমর মনে মনে ভাবে পানি চাইছে মানে পানি খাবে মনে হয়, পানি পান করার জন্য মনে হয় পানি চাইছে, এটাই তো মনে করছি। কিন্তু না, আব্বাজানকে দেখলাম এই পানি দিয়ে ওযু করে কয় আমার একটু বসায়া দে। কয় আব্বাজান কি করবেন? কয় আমার নামাজটা তো বাকি আছে, ফজরের নামাজ তো আমি শেষ করতে পারি নাই। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আমারে আঘাত করেছে, আমার নামাজটুকু বাকি আছে।
আমার জীবনের শেষ নামাজটা আদায় কইরা আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া আল্লাহর আদালতে যাইতে চাই। ওযু করে নামাজ আদায় করলেন, বসে বসে নামাজ আদায় করে পরে গেলেন, শুয়ে গেলেন। কবিরা জানা হলো ওই যুগের যেমন চিকিৎসক যারা ছিল, একজন হাকিমকে নিয়ে আসছে। হাকিম আয়েশা হযরত ওমরকে এক গ্লাস দুধ পান করতে বলেন। দুধ পান করাইছে, মুখে দিয়া দুধ ঢুকছে আর নিচে দিয়া সাথে সাথে দুধ বের হয়ে গেছে। নারী বুড়ি তো চিরা গেছে, দুধ বের হয়ে গেছে। দুধ যখন বের হয়ে চলে আসছে, ডাক্তার মাথাটা নিচু করে চুপচাপ চলে গেছে। ডাক্তার বুঝাই দিছে হযরত ওমরের সময় আর নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন সময় আমার হাতে নাই। সবাই কান্না করে ঘরের ভেতরে কান্না শুরু হয়ে গেছে। হযরত ওমরের বিদায়ের সময়, রে মুসলমান, এরপরে হযরত ওমর 3 নম্বরে জানতে চাইছে, এখন বলো আমারে কে আঘাত করেছে? আশ্চর্যের বিষয় হলো জ্ঞান ফিরার পরে পরে তো জিজ্ঞাসা করার কথা, কে আমারে হামলা করছে? জ্ঞান ফিরছে তো প্রথমেই নামাজের খবর নিল, নিজের নামাজ আদায় করলো, এরপরে বলে কে আমারে হামলা করেছে। সেটাও প্রতিশোধ নেওয়ার জন্য নয়, শুধুমাত্র এইটুকু প্রশ্ন করেছে, কে আমারে আঘাত করেছে? আব্দুল্লাহ বিন ওমর বলে, আব্বাজান আঘাত তো করেছে আবু লুলু। হযরত ওমরের এরপরের বাক্যটা হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হাজার শুকর আদায় করি, আমারে যে আঘাত করেছে সে জীবনে একটাও সাজদা যায় নাই। একজন মুশরিক যে আমাকে আঘাত করেছে, আল্লাহ তোমার শুকর আদায় করি। হযরত ওমর মনে মনে ভাবছিল, কোন মুনাফিকেও যদি আমার আঘাত করে থাকে অথবা মুসলমানদের অন্তর্দ্বন্দ্বের কারণেও যদি হয়ে থাকে, তাহলে তো আমি কপাল পোড়া মনে ভাবছিল মনে মনে। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ আমার যে আঘাত করেছে সে একজন মুশরিক, জাহান্নামের প্যাসেঞ্জার আঘাত করেছে, আল্লাহ আপনার শুকর আদায় করি। ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিদায় হওয়ার আগে মুমূর্ষ হযরত ওমর একেবারে বিদায় হওয়ার সামান্য সময় আগে আব্দুল্লাহ বিন ওমরকে কই, আব্দুল্লাহ যা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা কর, মাগো আপনার সন্তান ওমর নবীর সাথে রওজায় শুইতে চায়, রওজার ঘরের মালিক তো আপনি, আপনার কাছে অনুমতি আছে কিনা? আম্মা জান আয়েশা বলে, আমি তো আগেই অনুমতি দিয়া রাখছি, আমার বাবার পাশে বাবার বন্ধু, আমার নবীর পেয়ারা সাহাবী ওমর আমার ঘরে শুইবে, রওজায় থাকবে, আমার কোনো বাধা নাই। মা হইয়া সন্তানকে বাধা দিতে পারি না। হযরত ওমর অনুমতি পাইছে। এ মুসলমান, এরপরও হযরত ওমরের যে চিন্তাটা, যেটা বলতেছিলাম, কেমন আল্লাহর ভয়, সন্তানরে পাঠাই দিছে, সন্তান যা হুযায়ফাতুল ইয়ামানকে আমার সালাম দিয়ে কইবি সে যেন আসে। হুযায়ফাতুল ইয়ামান চলে আসছে, হযরত ওমরের শেষ সময়ের কথাগুলা বলতেছে। হুযায়ফা বল, মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আছে কিনা বল। হুযায়ফা রে, আল্লাহর নবী তোর কাছে মুনাফিকের লিস্টে জমা দিয়া গেছে, কার ছেলে কে মুনাফিক, ওই লিস্টে আমার নামটা আছে কিনা বল। মারা যাওয়ার সময় জানবার চাই আমি জান্নাতি না জাহান্নামী হয়ে মরলাম। মুনাফিকের লিস্টে যদি আমার নামটা থাকে, আমার মতো কপাল পুরা জগতে আর কেউ নাই, খবর নিয়ে দে আমার নামটা আছে কিনা। হুযায়ফাতুল ইয়ামান কান্দার কয়, আমিরুল মুমিনিন আমি বলতে পারবো না, কারণ মুনাফিকের লিস্টিও তো আমার কাছে আমানত দেওয়া। আল্লাহর নবী বলে আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের 3টা আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইজা আতুমিনা খানা, মুনাফিক আমানতের খেয়ানত করে। নবী তো মুনাফিকের লিস্টে আমার কাছে জমা রাখছে আমানত। আমি যদি বলে দেয় তো আমানতের খেয়ানত হয়ে যাবে। আমিরুল মুমিনিন মাফ করবেন, আমি বলতে পারবো না। আপনার নাম আছে এটাও বলতে পারবো না, আপনার নাম নাই সেটাও বলতে পারবো না। হুযায়ফাতুল ইয়ামান যখন নাম বলে না, হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, এই হুযায়ফা, তোর কাছে আমি আরেকটা বিষয় জানবার চাই, বল আমি ওমর যদি মারা যাই তুই আমার জানাজায় আসবি কিনা বল।
তুই যদি আমার জানাজা পড়িস তাহলে আমি বুঝবো আমি মুনাফিক না। কারণ হে আব্দুল্লাহ খবর নিও হুযায়ফা আমার জানাজায় আসে কিনা। হুযায়ফাতুল ইয়ামান বলে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম আপনার জানাজায় আমি থাকবো না, কে থাকবে? অবশ্যই আপনার জানাজায় আমি হাজির থাকবো। হযরত ওমরের চিন্তা কোনো শেষ হয় না এখন পর্যন্ত। আব্দুল্লাহ রে আমার জানাজার মধ্যে খবর রাখবি। মিয়া জানাজার আগেও হযরত ওমর কয় মৃত্যুর আগের শেষ কথা, এটা শেষ কথা বলে সন্তান খবর রাখিস হুযায়ফা আমার জানাজার নামাজে হাজির হয় কিনা। হুযায়ফারে দেখে রাখিস, যদি আমার জানাজায় না আসে তো বুঝবি আমি মুনাফিক হয়ে মারা গেলাম। আর হুযায়ফা যদি আমার জানাজায় আসে তাহলে বুঝবো ঈমান নিয়ে মরতে পারলাম। আল্লাহর নবী যে ওমরের ব্যাপারে বলে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো ওমরকেই নবী বানাইতো, ওমরেই নবী হইতো। নবী বলে আয়েশা আসমানে যত তারকা দেখা যায় এত নাকি আমার কোন সাহাবীর আমলনামায় আছে জানো? আম্মাজান আয়েশা কয় নবী আপনি বলেন কার আমলনামায় আছে? আমার নবী বলে আকাশে যত তারকা আছে আকাশের সকল তারকার চেয়েও অনেক বেশি নাকি আমার ওমরের আমলনামায় আছে। নবী যেখানে বলছে নবী যেখানে বলছে ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওমর জান্নাতের মেহমান, নবীর রওজায় জায়গা পাইছে, নবীর পরে নবী হওয়ার যোগ্যতা হাসিল করছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মারা যাওয়ার সময় টেনশন একটাই, ঈমান নিয়ে মরতে পারলাম কিনা, নাকি মুনাফিক হয়ে মারা গেলাম, আমার নামাজটা হলো কিনা, তোমাদের নামাজ হলো কিনা। এই হলো বাদশার চিন্তা, এই হলো রাষ্ট্রপ্রধানের চিন্তা যে আমি ঈমান নিয়ে যেতে পারলাম কিনা, আমার রাষ্ট্রের কি হলো, জনগণের কি হলো। এখন আর এসব চিন্তার দরকার নাই। শেষ চিন্তা হলো আমি কি ঈমান নিয়ে গেলাম নাকি বেঈমান হয়ে মরলাম। আল্লাহর ভয় তাদের দিলের ভেতরে ছিল বলেই অর্ধেকটা পৃথিবীর শাসক হওয়ার পরেও হযরত ওমর, যেই ওমরে শয়তান দেখলে রাস্তা ছেড়ে দিত, সেই ওমরে কাঁদতেছে আর কইতেছে সন্তান রে হুযায়ফারে পাহারাদারি করিস, আমার জানাজায় আসে কিনা দেখিস, জানাজায় আসলে বুঝবি আমি মুনাফিক না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর শাসক চিন্তা করে ঈমান নিয়ে মরতে পারলাম কিনা, নামাজ নিয়ে মরতে পারলাম কিনা। আমি তো জুদুমুদু তেজপাতা চেয়ারম্যান। আল্লাহ আমাদেরকে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় দিলে নিয়ে চলার তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। অর্ধেকটা পৃথিবীর শাসক হওয়ার পরও কোনো একটা মানুষের হক নষ্ট করে নাই, কোনো একটা মানুষকে নিজের স্বার্থে ধমক দেয় নাই। মেজাজ গরম আছিল, তরবারি খুইলা ফাইসালা করত। কেউ যদি রাসূলের বিচার না মানছে তো তার জন্য ওমরের তরবারি হলো বিচার, তরবারি চালায়া দেহ থেকে মাথা আলগা করে দিত। কিন্তু নিজের স্বার্থে কারোর একটা ধমক দেয় নাই, নিজের স্বার্থে কারো এক ইঞ্চি জায়গা দখল করে নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা আমাদের দিলের ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। জাহান্নামের চিন্তা মাথায় ঢুকায় দেন, জাহান্নামের চিন্তা মাথায় ঢুকায় নেন, কবরের চিন্তা, আযাবের চিন্তা, মরণের চিন্তা ঢুকায় নেই। আল্লাহ আমার দিলের ভেতরে মৌতের চিন্তা, জাহান্নামের আগুনের চিন্তা, ঈমান নিয়ে মরতে পারে ফিকির আমার দিলে আল্লাহ মজবুত করে দেন। আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা বলেন আমিন, আমার জন্য বলেন আমিন। আল্লাহ যেন কবুল করেন, যাই করি আর না করি কারো হক যেন আমার দ্বারা বিনষ্ট না হয়। আপনার উপকার করতে পারলাম না, অসুবিধা নাই, উপকার না করলে আপনি এত কষ্ট পাইবেন না, আপনার ক্ষতি করলে যে কষ্ট পাবেন। আমি অনেক সময় বলি আপনার কোনো উপকার করতে পারলাম না, কিন্তু আমার দ্বারা যেন আপনার ক্ষতি না হয়, না পক্ষের না বিপক্ষের, না আমার পক্ষের না আমার বিপক্ষের। নিজের স্বার্থে, নিজের স্বার্থে, নিজের সুবিধার্থে, নিজের লাভে কারো যেন ক্ষতি আমার দ্বারা না হয়, ইভেন একটা কুকুরের যেন ক্ষতি না হয়। এইটুকু দোয়া আমার জন্য করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন তো? আমি যেন কারো ক্ষতির কারণ না হয়। আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো, আমি যাই না শুই না জীবনে আমার বুঝ হওয়ার পরে, আমি বোধহয় একাধিকবার বলছি, আমার বয়স বুঝ হওয়ার পরে, আমার সমবয়সী অনেক ভাই আছে, মুফতি সুহেল ভাই একসাথে পড়াশোনা করছি,
আমরা যখন বুঝি যে না এখন প্রাপ্ত বয়স হয়েছে, নেই অন্যায় পরিষ্কার বুঝে আসে, এরপরে আজও পর্যন্ত কাউর একটা থাপ্পড় দেই নাই। আমি আপনাদের সামনেই চ্যালেঞ্জ করলাম, প্রমাণ করেন যে কোনো একটা লোকের আমি থাপ্পড় দিছি অথবা কাউরে গালি দিছি। আমি গালিও দেয় নাই, থাপ্পড়ও দেয় নাই। হ্যাঁ, ব্যস্ততার কারণে দৌড় মারছি, যাইতাছি কোনো পেরেশানি লইয়া দুই একজন ডাক দিছে, শুনছি না, এটা হইতে পারে। কারণ অনেক মানুষ ডাক দেয়, শুনি না, অনেক ব্যস্ততা থাকে, পেরেশানি থাকে, দৌড় জাপ থাকে, দৌড় মারছি, একটু আগে দিক যাইতেছে, একজন সালাম দিছে, আমি অনেক দূর পেছনে শুনছি সালামটা, পরে জবাব দিছি, কিন্তু আমার জবাব তো সে শুনে নাই। আমি করবো যে চেয়ারম্যান সালাম দিলে সালামের উত্তর দেয় না। আমি যে স্পিডে হাইটাই পড়ছি, উনি যে আস্তে করে সালামটা দিছে, আমি তো আয়া পড়ছি 10 ফুট দূরে, এখন সালামের উত্তর তো আস্তে করে নিছি আমি। তো এটা হইতে পারে, ভুল হইতেই পারে, ভুলের জন্য মাফ হইতে চাই আমি, আর কি করবো? ভুলের জন্য মাফ চাই, মাফ করে দিবেন। আর মাফ না করে করবেন কি? আপনাদের লোক হইতো আমি, আপনাদের সন্তান, খাইছি এখানে, ঘুমাইছি এখানে, বড় হইছে এই গ্রামে। আর এই গ্রামের ভাত 3 বছর খায়া বড় হয়েছে, যে সময় বড় হওয়ার বয়স, বুঝ হওয়ার বয়স, তো বুঝ হয়েছে এই গ্রামের ভাত খায়া। কারণ বুঝের মধ্যে ভুল থাকলে আপনাদের ভাতের ভুল, আমার ভুল নাই, যা করে আল্লাহ। এখানে বড় হয়েছি, তো পড়াশোনা যাই কোন আদব কায়দা যা শিখছি লক্ষ্মীপুর থেকে শিখছি। লক্ষ্মীপুর মাদ্রাসা করে আদব কায়দা লেহা চলন বলন এখান থেকে শিখছি। আমি যদি ভুল হয় তাহলে আপনারা দোষে, বা আমার কোনো দোষ নাই, যা শিখাইছেন তাই শিখছি। তো এইটা শিখছি যে ভুল টুল হইলে মাপ চাওয়ান, ভুল হইলে কি করেন? মাপ চাওয়ান, এটা শিখছি। রসুল শিখাইয়ে গেছে, সাহাবা ইকরাম শিখাইয়ে গেছে, আকাবির আসলাফরা শিখাইয়ে গেছে, আমার উস্তাদরা শিখাইয়ে গেছে যে ভুল হইব মাপ চাইবা। আর আপনাদের দায়িত্ব হলো আমার ভুলটা ধরাইয়ে দিবেন, না ধরাইলে মাপ চাইতে পারতাম না। ধরাইবেন, একবার কালারে ধৈরা কয়েলেবেন, এই ভুলটা হয়েছে, তো মাফ করে দেন, আমার সমস্যা নাই, আমি মাপ চাইতে পারি। রসুল 70 বার মাপ চাইছেন। রসুলের জীবনে কোনো ভুল নাই, ত্রুটি নাই, গুনাহ নাই, বিচ্ছুতি নাই, স্লিপ অফ টাং নাই, ভুলেও কোনো কথা কইছে না ভুল কথা। তারপরও রসুল দৈনিক 70 বার আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাই চলে আসছেন, চমৎকার কণ্ঠ, সুর, কণ্ঠ, কথা বলার ধরন, আলহামদুলিল্লাহ খুব মজার আলোচনা করেন। হযরত মাওলানা নুরুল ইসলাম রহমানী সাহেব নরসিংদী থেকে অনেক দৌড়ঝাঁপ করে আসছে। লম্বা বয়ান ভাইয়ের থেকে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, দোয়াটা এটুকুই চাই যে আমি যেন অন্তত ভালো মানুষ হিসেবে বাকি জীবন কাটাতে পারি। আমি মনে করি বয়স শেষ, আপনারা